যে কাক সমাজের নোংরা ময়লা আবর্জনাগুলো ভক্ষণ করে সেই কাক পাখিটাকে আপনি বেশি বেশি খেতে দেন, আর যে পাখিটাকে মানুষ আদর করে যত্ন করে বাড়িতে পোষে রাখে সেই পাখিটাকে আপনি খেতে দেন না, অল্প অল্প দেন আর তার খাঁচার বাইরে খাবার রেখে দেন, এটা আপনার চোখে বড় অন্যায়, অবিচার আমাদের চোখে। বাদশা বললেন, দেখো তোমাদের চোখে যেটা অন্যায় অবিচার, আমার চোখে সেটা হলো ন্যায় বিচার। কেন ন্যায় বিচার? দেখো কোন একটা পরিস্থিতির মোকাবিলা করতে যে আমি দুটো পাখি পুষেছি, একটা কাক একটা ময়না। সারাদিন রাজ্যের কাজকর্ম করে সন্ধ্যাবেলা যখন আমি ঘরে ফিরি, আমি যে জায়গাটায় বসি আমার মাথার উপরে দুটো খাঁচায় দুটো পাখি বন্দি করা। সারাদিন পরে যদি এসে কাকটা খা 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 করে ডাকে, ওর ওই ডাক, ওর ওই কর্কশ আওয়াজ আমার মোটেও ভালো লাগে না। ওর ওই ডাক শুনে কোন দিন আমি রেগে যাব, আমার মাথায় রক্ত উঠে যাবে, এক আছাড় মেরে ওরে মেরে ফেলে দেব। শুনতে পাচ্ছেন? কিন্তু না, আমাকে যে পরিস্থিতির মোকাবিলা করতে হবে, ওকে যে আমার বাঁচিয়ে রাখতে হবে, তাই আমি ওর খাঁচার ভিতরে বেশি বেশি খাবার দিয়েছি, তুই খা আর ঘুমো, যেন ডাকিস না। বুঝতে পারেননি? তুই শুধু শুধু আর ঘুমা, আমাকে যেন ডাকিস না, তোর ডাক আমার ভালো লাগে না। আর ময়না পাখিটার আমার এত পছন্দ, এত পছন্দ, সারাদিন কষ্টের পরে যদি ফিরে আসি আর ও যদি এসে ছোট্ট ছোট্ট করে ওর জবান দিয়ে বুলি পড়ে, ওর ওই বুলি পড়াগুলো শুনে আমি সবক তগিন যেন আমার সারাদিনের কষ্টটা ভুলে যাই। জোরে বলে, তাই ওরে যদি খাবার দেই ও খাবে আর ঘুমাবে, ও যে ডাকবে না, তাই ওর খাঁচার বাইরে খাবার কিছুটা রেখেছি আর কিছুটা ভিতরে দিয়েছি। ফুরবে আর ডাক, আমি আবার দেবো, তুই ডাক, তোর ডাক আমার ভালো লাগে, তোর ডাক শুনবো আর তোকে খাবার দেবো। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ঈমানদার বান্দা যারা, মুমিন বান্দা যারা, আল্লাহর পছন্দনীয় বান্দা যারা, এদেরকে আল্লাহ দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, অভাব দিয়েছেন, রোগ দিয়েছেন, বিপদ দিয়েছেন। বান্দা তুই বিপদে মুসিবতে রোগে শোকে পড়ে তুই আমার ডাক, তোর ডাক আমি আল্লাহ আমার বড় ভালো লাগে, আমার বড় ভালো লাগে, তোর ডাক আমার বড় পছন্দ হয়। আর আল্লাহ যাদের পছন্দ করেন না, ওদের কলজে ভর্তি করে মাল দিতে, তোরা শুধু খা আর ঘুমো, তোর কাছে জলসায় আসারও দরকার নেই, জলসা শোনারও দরকার নেই, তোরা মরণের ঘুম ঘুমো। কারণ তোর আশাটা আমার পছন্দ না, তুই এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবি, ওটা আমার সহ্য হয় না। তুই বাড়ি যা রান্না করেছে মরণের খাওয়া খা, খেয়ে উঠিস নেই। যাদেরকে আল্লাহ পছন্দ করবেন তাদেরকে আল্লাহ ঠিক নিয়ে আসবেন। অতএব বিপদে মুসিবতে পড়ে ঘাবড়ানোর কিছু নেই। রোগ দেওয়ার মালিক কে? শেফা দেওয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ। আজকে যিনি এই মহল্লা থেকে ইন্তেকাল করেছেন, নিশ্চিত আমরা সকলেই তার মৃত্যু সংবাদে শোকাহত। ঠিক কিনা বল? আমরা শোকাহত। আমরা আল্লাহ পাকের কাছে তার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আখিরাতের সমস্ত মঞ্জিলগুলো আল্লাহ যেন তার জন্য আসান করে দেন। আল্লাহ পাক যেন তার দয়াত জান্নাত তার তকদিরে কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তবে এই মরণটা দেখে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। যে লোকটা এতদিন হায়াতে ছিল, আজকে আমাদের জলসা আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ জান কবজ করে আজরাইল আলাইহিস সালামকে দিয়ে ডেকে নিয়েছেন। অতএব আজকে জলসা বলে আমার মরণটাও কিন্তু দেরি। কথা বলেন?
হবে না। এই যে বছরে জলসাটা আমি পেয়েছি, আগামী বছরের জলসাটা আমি পাবো, এটা আমারও গ্যারান্টি নাই। আগামী বছরটা আমার লাইফে আর নাও আসতে পারে। এই চিন্তা যদি আমার থাকতো, তাহলে কখনোই আমি এই মহল্লা ছেড়ে বালিশে মাথা দিতে পারতাম না। আল্লাহ রাসূল বলেছেন, আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায়, তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে, তখনই তার ঘুম ভাঙে। আমার কথা ভেবেছেন? এখান থেকে এক্ষুনি শেষ হয়ে যাবে, বাড়ি যাব, রূহ বেরিয়ে যাবে। বাবা, রূহ ফিরে আসবে, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? যিনি চলে গিয়েছেন, উনি আগে গিয়েছেন, ওনার পরের লাইনটা আমাদের। ঠিক কিনা বলেন? উনি চলে গিয়েছেন, দুনিয়ার সমস্ত আমল ওনার জন্য বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এখনো দুনিয়াতে রেখে দুনিয়াতে নেকি কামাই করার সুযোগটা জারি রেখেছে। ঠিক কিনা বলেন? অতএব একটা কথা মনে রাখুন, মালিক হচ্ছেন আল্লাহ। আমরা আল্লাহর উপরে ভরসা করি। আল্লাহ বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন। তাহলে কি বলেছি? হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক, শিফা দেওয়ার মালিক আল্লাহ। পৃথিবীর কোন ডাক্তারের ঔষধের ক্ষমতা নেই রোগ ভালো করার। পৃথিবীর কোন ডাক্তারের ঔষধের বাবার ক্ষমতা নেই রোগ ভালো করার। রোগ আর ঔষধ দুটোর মাঝখানে রয়েছে একটা পর্দা। এই পর্দাটা যখন উঠে যায়, তখনই ঔষধ রোগে কাজ করে, তা না হলে ঔষধ রোগে কাজ করে না। এজন্যই তো ঔষধটা খাওয়ার আগে বলতে হয় আল্লাহু শাফি, শেফা দেওয়ার মালিক কে? বলে, খোকা যা আমার হইলো, জম্মের মতো বেঁচে গেছি অমুক ডাক্তারের দেখিয়ে, এত জায়গায় গেছি খোকা, কিছুতে কিছু হয়নি। হাড়োয়ার দরগায় গিয়ে 3 দিন শুয়েছিলাম খোকা, অতি জীবনের মতো একদম বেঁচে গেছি। আচ্ছা বলেন তো, অনেক সময় কলকাতার বড় বড় এমবিবিএস ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়নি, এলাকার কোন একটা হেতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়েছে। সত্য না মিথ্যা? তাই বলে কি মনে করবেন যে ওই ডাক্তারের চাইতে এই ডাক্তারটা বোঝে বেশি? না, ওই ডাক্তারের ঔষধে আল্লাহর হুকুম হয়নি, এই ডাক্তারের ঔষধের উপরে আল্লাহর ধৈর্যচ্যুত হলে হবে না, ধৈর্য হারালে হবে না। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 18টা বছর ধরে রোগগ্রস্ত করে রেখেছিলেন। কত বছর? 18টা বছর। নবী আইয়ুব আলাইহিস সালামের রোগের তাড়নায় গ্রামের মানুষেরা তাকে গ্রাম থেকে বার করে দিয়েছিল। একটা মানুষ দেখাতে পারবেন আপনাদের গ্রামে যার রোগের তাড়নায় লোক গ্রাম থেকে বার করে দিয়েছে? বরঞ্চ এরকম খবর অনেক পাওয়া যাবে, অসুস্থ চিকিৎসা করতে পারছে না, মানুষ টাকা তুলে তার চিকিৎসা করিয়েছে। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কোনোদিন অভিযোগ করেননি।